আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আমাদের সিরাতুল হাবিব কোর্সের যারা নবদীক্ষিত নবমুসলিম যারা ইসলামে প্রবেশ করতেন তাদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসার জন্যে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করত। তার মধ্যে একটা ছিল নির্যাতনের তারা করে মানুষকে ইসলাম বিমুখ করা, ইসলামের দীক্ষিত না হতে দেওয়া, যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসার সেই কঠিন এক চক্রান্ত এবং কঠিন একটা প্রোগ্রাম তারা করত। জুলুম অত্যাচার। নবুয়তের ৭৪ বর্ষের শুরুতে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয় তখন কাফিররা এই দাওয়াত বন্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকে। পরিশেষে নির্যাতন নিপীড়নের কুচক্রান্ত করল যাতে করে নমুসলিমরা ইসলাম ত্যাগে বাধ্য হয়। জুলুম অত্যাচার শুরু করলো, বিশেষ করে যারা হয়তো গরিব, যারা হয়তো দাস দাসী, যাদের হয়তো কোনো সাপোর্ট নেই, ফ্যামিলি নেই, এদেরকে বিভিন্নভাবে। আর ইসলামের শুরুতে তো ইসলামে তো যারা গরিব, যারা হয়তো দাস দাসী, এরাই বেশি করে মাজলুম ছিল, মহিলারা মাজলুম ছিল, এরাই বেশি ইসলামে প্রবেশ করতেছিলেন। তো এদের প্রতি জুলুম শুরু করলো। আল্লাহ নবী ৩ বছর গোপনে দাওয়াত করলেন, এরপর ৭৪ বছর যখনই শুরু করলেন প্রকাশ্যে তখনই তারা এই চক্রান্ত শুরু করলো। অথবা প্রত্যেক নেতারা তাদের নিজ নিজ গোত্রের যারা ইসলামে দীক্ষিত হয়েছেন তাদেরকে এবং মনিবরা নিজস্ব দাসদাসীকে বিভিন্ন প্রকার নির্যাতন শুরু করলো। তাই কাফিরদের পক্ষ হতে মুসলিমদের উপর অত্যাচার বেড়েই চলল। এটা সব যুগেই, এখনও যারা ইসলাম মানতে চায়, আজ দেখবেন অনেক মহিলা, অনেক হয়তো হাজব্যান্ডের কাছে ওয়াইফরা নির্যাতন হচ্ছে। কেন সে ইসলাম মানবে, কেন সে হিজাব করবে, কেন সে, অনেক সময় মা বাবার কাছে ছোটো ছেলে সন্তানরা এরকম আমাদের কাছে অনেকে ফোন করে যে তাদের প্রতি পারিবারিকভাবে অনেক নির্যাতন করে সঠিক জিনিস মানার ক্ষেত্রে। নির্যাতনের কিছু চিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতন। মক্কার কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে কিছু কম করেননি। আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াতে তার প্রিয় হাবিবকে ধৈর্য ধারণ এবং দুশ্চিন্তা না করার জন্য নির্দেশ ও সান্ত্বনা দান করেন। যেমন আল্লাহ তাআলার বাণী, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। কাফিররা যা বলে সেজন্য আপনি সবুর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন। তাহলে এটা কেন? কারণ তারা নির্যাতন করতো শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, বাজে কথা বলে, পাগল বলে। একটা সুস্থ মানুষকে পাগল বলে কেমন লাগে বলেন? একটা পাগলকে পাগল বললে তো মানতে রাজি না, আমার পাগল বুঝকে ও মারতে চাই। একটা সুস্থ মানুষকে, রাহমাতুল আলামিনকে পাগল বলে কেমন লাগে? জাদুঘর বলে কবি। তো জাদুঘর, কবি, পাগল, তো এগুলি তো সমাজের সবচেয়ে বাজে মানুষগুলি করে থাকে হয়তো। তাহলে এই ধরনের উপাধি দিয়ে তাকে নির্যাতন করতে হবে শারীরিকভাবেও। আরও আল্লাহ বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন। তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করেছে এতে মনক্ষুণ্ণ হবেন না। তাহলে তাদের এইগুলি রাসূল কষ্ট দিত। এবার আল্লাহ বলছে আরও, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লিরুসুলিন মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে। এটা নতুন আপনার উপর শুধু না, বরং এই কাজটা আগের রসুলদেরকেও তারা এই ধরনের জুলুম অত্যাচার করেছে। এটা পূর্বের নবীরাও সবুর করেছে। নিশ্চয় আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা হামিম সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নির্যাতনের শিকার হয়েছিলেন তার কিছু উদাহরণ। এ উম্মতের ফেরাউন আবু জাহাল বলল, মুহাম্মদ তোমাদের সামনে কাবা ঘরের পাশে সেজদা করে? লোকেরা বলল, হ্যাঁ। তখন সে বলল, যদি আমি তাকে সেজদা করতে দেখি তাহলে আমি ঘাড়ের উপর পা চাপিয়ে পা দ্বারা পদদলিত করব, অথবা তার চেহারা মাটিতে ধূসরিত করব। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ আদায় করছিলেন। আবু জাহাল তার ঘাড় পদদলিত করার জন্য নিকটে যাওয়ার সাথে সাথে পিছনের দিকে হটে আসে এবং তার 2 হাত দ্বারা নিজেকে বাঁচাবার চেষ্টা করতে থাকে। যাচ্ছিল, এখন দেখে কেউ পিছনে আসতেছে এবং এইভাবে সে নিজেকে বাঁচার চেষ্টা করছে। তো যারা বসেছিল তারা অবাক হলো। তাকে বলা হলো, কি হলো? সে বলল, আমার ও মুহাম্মদের মাঝে এক আগুনের পরীক্ষা, বিভীষিকা অবস্থা ও ডানা বিশিষ্ট কি যেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি আমার নিকটে আসতো তাহলে ফেরেশতাগণ তাকে পাকড়াও করে ছিন্ন ভিন্ন করে ফেলত। মানে ও কি চাচ্ছিল যে রাসূলকে
অন্যায় জুলুম করবে কাবা ঘরের পাশে। যখন অন্যায়ের জন্য যাচ্ছিল তো হঠাৎ করে সে যেন পিছনে হেঁটে হেঁটে আসতেছে এবং খুব ভয় আতঙ্ক। তো বলতো কী হয়েছে তোমার? কয় কেন কী যেন দেখলাম আগুনের পরীক্ষা, আর কী যেন ডানা বিশিষ্ট ফেরেশতারা তাকে ধেয়ে আসতেছে। তো সেই সামনে যেত, তাহলে রাসূল বলছেন তা কী করতো? তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ আদায় করছিলেন। এ দেখে আবু জাহাল বলে উঠল, কে আছো? মোহাম্মদ যখন সেজদা করবে তখন তার উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেবে। এ কথা শুনে সবচেয়ে জঘন্য ব্যক্তি উকবা ইবনে আবু মুআইত উঠে একটি উটের ভুঁড়ি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেজদায় গেলেন তখন তার উপর তার দুই কাঁধের উপর রেখে দিল। আর ওরা একে অপরের গায়ের উপর পড়ে পড়ে সবাই মজা করে হাসতে থাকলো, মজা করে হো 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 করে আর কি। আর রাসূলের মাথার উপরে পুরো একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিল। এই অবস্থা দেখে একজন দাসী প্রিয় হাবিবের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুকে খবর দিলে তিনি দৌড়ে এসে বাবার কাঁধ থেকে উটের ভুঁড়ি সরিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে এক এক করে নাম ধরে তাদের প্রতি বদদোয়া করেন। বদদোয়া শুনে তারা ভয় পায়, কারণ মক্কা দোয়া কবুলের স্থান, বুখারী মুসলিমে তো। তাহলে এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর যখন পেলেন যে তার বাবার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তিনি উঠতেও পারছেন না, ডানে বামে কিছু করতে পারছেন না, দীর্ঘক্ষণ হয়তো শ্বাস বন্ধ হয়ে মারাই যাবেন। তাছাড়া তো পচা নাড়ি ভুঁড়ি অবশ্যই পচা গন্ধ, নোংরা একটা বিষয়। এসে তিনি সরিয়ে দিলেন, তাতে তিনি এরপরে সেখান থেকে রেহাই পেয়ে তিনি তাদের প্রতি বদদোয়া করলেন। আর এই বদদোয়া শুনে কিন্তু তারা ভয়ও পেয়েছিল, কারণ জানতো তারা যে এই মক্কা কিন্তু দোয়া কবুলের জায়গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা তো ভালো একটা ধারণা রাখতো, যদি সত্যতা করে করতো। 3, একদা হিজরি ইসমাইলে কাফিরদের সর্দাররা একত্রিত হয়। তারা বলে, মুহাম্মদের ব্যাপারে আমরা যে ধৈর্য ধারণ করছি তা অন্যান্যদের জন্য করছি না। মুহাম্মদের ব্যাপারে আমরা অনেক কিছু ছাড় দিচ্ছি, অনেক কিছু বলছি না। এরা বলাবলি করতে লাগলো, সে আমাদের যুবকদের বোকা বানাচ্ছে এবং আমাদের দেবতাগুলিকে গালিগালাজ করছে। আমরা তার বিষয়ে বড় ধৈর্য ধারণ করছি, আর নয়। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে আগমন করেন। দেখে তারা মৌমাছির মতো সকলেই একই সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং চারপাশ থেকে ঘিরে ফেলে আর বলতে থাকে, তুমি এমন এমন কথা বলো, আমাদের দিন ও দেবতাদেরকে মন্দ বলো। উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি এরূপ কথা বলি। অতঃপর একজন তার চাদর ধরে গলা টিপে মারতে চেষ্টা করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে তাকে সরিয়ে দিয়ে বললেন, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার প্রতিপালক আল্লাহ? তারাও কিন্তু আল্লাহকে মানত, তাহলে তার কিছু ভালো মন্দ কিছু করে না, কিন্তু তারা এই তাওহীদের দাওয়াতকে, তাওহীদের যে ভীষণ মিশনকে, এই তাওহীদের দায়ীকে, রাসূলকে, নবীকে তারা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তারা রাসূলের পরে কিন্তু তারা কম করে নাই, এইভাবে বিভিন্ন সময়ে তার উপর নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিন তাকে বিভিন্নভাবে নির্যাতন করত। তারা চগলখড়ি করে বিপর্যয় সৃষ্টি করতো। উম্মে জামিন চগলখড়ি মানে বলতো, মোহাম্মদ তোমার এই বলছে, বলে ওই বলছে, এই বলছে। আপসের মধ্যে বিভিন্ন চগলখড়ি মানে কি, দুইজনের দুই ধরনের কথা বলে আপসে একটা ঝগড়া লাগাই দেওয়া। উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দিয়ে এবং বাড়ির দরজার সামনে ময়লা ফেলে রাখত। তাদের দুই স্বামী স্ত্রীর ব্যাপারে নাজিল হয় সূরা লাহাব মাসাদ। উম্মে জামিল এই সূরা নাজিল সংবাদ শুনে রাগান্বিত হয়ে কাবার পাশে আসে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সে তার হাতে এক মুষ্টি কঙ্কর নিয়ে তাদের কাছে দাঁড়িয়ে বলে, আবু বকর তোমার সাথী কোথায়? আমি জানতে পেরেছি যে সে আমার দুর্নাম করে। আল্লাহর কসম, যদি আমি তাকে পেতাম তাহলে এই কঙ্করগুলো তার মুখে ছুঁড়ে মারতাম। এ বলে সে ফিরে যায়। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে দেখেননি? সে আপনাকে তালাশ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দৃষ্টি আমার থেকে উঠিয়ে নিয়েছিলেন। মানে সে অলরেডি নিয়ে গিয়ে রাসূলকে মারার জন্যে, কিন্তু গিয়ে দেখে না মুহাম্মদ নাই। রব্বুল আলামিন তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছিল। তো এইভাবে রাসূলের প্রতি কুরাইশদের শেষ সিদ্ধান্ত ছিল তাকে হত্যার, যা পরে আসবে। কোনো সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাফিরদের নির্যাতনের শিকার হওয়ার পূর্বে তিনি নির্যাতিত হন। তিনি বলেন, আমার দিনের জন্য আমি যে আতঙ্কিত হয়েছি সেরূপ আর কেউ হয়নি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আতঙ্ক, মানে তার তো মূল টার্গেট, আর কেউ এতটা হয় নাই। মানে সার্বিকভাবে তাকে তারা নির্যাতন করার জন্যে সব ধরনের তারা প্ল্যান প্রোগ্রাম করত। আর দাঁড়াও, আর আমার উপরে এমন 30 দিন রাত অতিবাহিত হয়েছে যখন আমার ও বেলালের
খাওয়ার জন্য বিশিষ্ট কোনো জীবের উপযুক্ত খাদ্য ছিল না। 30 দিন মানে 1 মাস আমি আর বেলা সময় গেছে যে কোনো জীব আত্মাবিশিষ্ট প্রাণী খাবে এমন কোনো খাবার আমার কাছে ছিল না। তাহলে এমন কিছু খেয়ে হয়তো কোনো মতে জীবন বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। কেবল ছিল বেলালের বগলের নিচে লুকিয়ে রাখা মতো অল্প কিছু জিনিস। বগলের নিচে কী রাখা যায়, একটু কী খাবে। সুবহানাল্লাহ। তো এইভাবে রাসূলের প্রতি তারা নির্যাতন করেছে, সাহাবাদের প্রতি নির্যাতন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি নির্যাতন। আমরা জানি যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার মতো মানুষকে তারা, এবং অত্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক, চরিত্র, বিনয়িতা, সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার, আবু বকর এমন ছিলেন। জাহিলিয়াতের জামানাও তিনি কখনোই কারোর সাথে কোনো ধরনের দুর্ব্যবহার, কারোর সঙ্গে কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের মানে ব্যবসা বাণিজ্যতে কোনো ধরনের কিছু, অত্যন্ত সবার প্রিয় মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনের খাতিরে অনেক কষ্ট স্বীকার করেছেন। তার মাথার উপরে ধুলো ছিটিয়েছে কাফিররা। তিনি ইসলাম প্রকাশ করতে গেলে উতবা ইবনে রাবিয়া তাকে মসজিদে হারামে জুতা দ্বারা এমন প্রহার করে যে তার চেহারা ও নাকের মাঝে পার্থক্য করা যাচ্ছিল না। মানে নাক একেবারে মুখের মধ্যে মারে চয়ন করে ফেলছিল। চিন্তা করেন, জীবন মরণের মাঝামাঝি বেহুশ অবস্থায় তাকে কাপড়ে জড়িয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপরও জ্ঞান ফিরিয়ে আসলে সর্বপ্রথম যার খবর নেন তিনি হলেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার জ্ঞান ফিরছে তখন ভাবছে আমার কী হয়েছে, চিন্তা করছে, ভাবছে রাসূল কেমন আছেন। তার মা উম্মুল খায়ের কই, তারপর তখন মা উম্মুল খায়ের ইসলাম গ্রহণ করেননি। উম্মে জামিল বিনতে খাত্তাব গোপন ইসলাম গ্রহণ করেছেন। তার নিকট মাকে পাঠিয়ে খবর নেন। উম্মে জামিল ও মা উম্মুল খায়ের কাঁধে ভর করে তিনি নবীজির কাছে গিয়ে পৌঁছলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় চুমা দেন এবং সমস্ত মুসলিমদের চুমা দেন, মুসলিমরা চুমা দেন। যেহেতু তাকে জুলুম করছে, ওনা পাঠাই দিলেন খবর নিয়ে আসলে রাসূল কেমন আছেন। তো জানতে পারলেন যে ভালো। তখন তার মা এবং উম্মে জামিলের কাঁধে ভর দিয়ে রাসূলের কাছে হাজির হলেন। তখন আল্লাহর নবী তার এই যেই মাথার মধ্যে তারা জুতাপিটা করেছিল সেই মাথায় রাসূল চুমা দিলেন এবং মুসলমানদের উপর তোমার সাথে সম্মানিত করো, সম্মান করো, কারণ দিনের জন্য তিনি মার খেয়েছে। আল্লাহু আকবার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য প্রচণ্ড দুঃখ পান। এরপর তিনি মায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বললে তিনি দোয়া করেন। আর মা উম্মুল খায়ের ইসলাম গ্রহণ করে জাহান্নামের আগুন হতে রেহাই পান। বিশাল এটা একটা, মানে সবচেয়ে প্রাপ্য যে মা। আবু হুরায়রার ঘটনা জানি যে তার মা বাজে কথা বলছিল, গালিগালাজ করছিল রাসূলকে। কাঁদতে কাঁদতে রাসূল কাছে বললেন আমার মার জন্য দোয়া করেন। দোয়া করলেন, দোয়া শুনেই ছুট বাড়িতে গিয়ে দেখে কি দরজায় পানির আওয়াজ শোনা যাচ্ছে বা ওয়াশরুমে। বলো দাঁড়াও আবু হুরায়রা তুমি। তো গোসল করে কাপড় পরে বলো চলো তোমার রাসূলের কাছে আমাকে ইসলাম গ্রহণ করাও। তো এইভাবে কিন্তু সাহাবায়ে কেরামদের নিজেরা কষ্ট করেছে এবং পরিবারের আর কাউকে কিভাবে ইসলামে আনা যায় সেটাও কিন্তু কঠিনভাবে তারা দেখছে। ইয়াসির পরিবারের প্রতি জুলুম। ওকে, ইয়াসির ও স্ত্রী সুমাইয়া এবং তাদের সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহু তারা সকলে দাসদাসী ছিলেন। তারা চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় বলতেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, জান্নাত তোমাদের ঠিকানা। আম্মারের পিতা মাতা শহীদ হন। বলতেন সাবরান ইয়া আলা ইয়াসির। রাসূল যেতেন, দেখতেন তারা যেহেতু দাসদাসী ছিল, ইসলাম গ্রহণ করার জন্য ওদের মালিকরা তাদের প্রতি জুলুম অত্যাচার করতো। রাসূল কী করবেন, তখন তার মিছিল করে আর বোমারা নিয়ম না, তখন সবর করতে হবে। সাবরান ইয়া আলা ইয়াসির, ইয়াসির পরিবার সবর করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জান্নাত তোমাদের জন্য ওয়াদা অপেক্ষা করছে। এবং আপনারা জানেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা মেরে তাকে হত্যা করে কাবা ঘরের পাশে। তারপর সে ইসলাম ত্যাগ করে নেই। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তারা দুইটা মানে অত্যন্ত শক্তিশালী ঘোড়ার 2 পায়ে বেঁধে দেয় এবং সে ইসলাম ত্যাগ না করার কারণে 2 দিকে ঘোড়া চালিয়ে দেয় এবং একটা মানুষ 2টা পার্ট হয়ে 2টা ঘোড়ার পায়ের মধ্যে চলে যায়। তারপরে কিন্তু তারা এই ইসলাম কখনোই তারা কোনোভাবেই ছাড়তে রাজি হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ।
আবু জাহাল সুমাইয়া নারীর অঙ্গে পর্শা দ্বারা আঘাত করলে তিনি শাহাদাত শরবত পান করেন। আর ইয়াসিরের দুই পা দ্রুতগামী দুটি গুটির পায়ের সঙ্গে বেঁধে দিয়ে বিপরীত মুখে উট দুটিকে তাড়িয়ে দিলে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করেন। আর আম্মারকে মক্কার প্রচণ্ড উত্তপ্ত বালি ও কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত। কাফিররা আম্মার রাদিয়াল্লাহু ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা বা লাত ও উজ্জা মূর্তির সম্পর্কে ভালো কথা না বলা পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে না বলে বাধ্য করতে থাকে। তিনি নিরুপায় হয়ে তাদের কথা মানলে তারা তাকে ছেড়ে দেয়। এরপর তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হন। এই মুহূর্তে নাজিল হয় কোরআনের আয়াত, কারণ তাকে বাধ্য করে কুফরি কাজ করা হয়। লাত উজ্জাকে হয়তো সেজদা করানো হয়, রাসূলকে গালিগালাজ করানো হয়, এগুলো কুফরি কাজ। তো এই কাজটা করার পরে তিনি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে হাজির হলেন কাছে, এবং আয়াত নাজিল হলো, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুন বিল ঈমান। সূরা নাহাল 106। আল্লাহর উপর ঈমান আনার পর যে কুফরি করে তার জন্য রয়েছে ক্রোধ ও কঠিন শাস্তি, কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানে সুদৃঢ় থাকে সে ব্যতীত। আয়াত নাজিল হয়ে গেল। তারপরে তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু কান্না বন্ধ করলেন, কারণ আমার ইসলাম যে শেষ হয়ে যায় কুফরি কারণে, তার নির্যাতন তো ওটা কোনো তক্কাই তারা করতেন না। তো এইভাবে আম্মার রাদিয়াল্লাহু আনহু বলতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে এরপরেও যে তোমাকে তারা বাধ্য করে এরপরেও তুমি করিও, মানে আমি নবী সম্পর্কে বাজে কথা বলতে বলে গাইতে বলে করিও তুমি, সমস্যা নেই। এই জন্য রাসূল বলছেন তাজাওয়াজ আন উম্মতি তাজাওয়াজ আল্লাহু আন উম্মতি সালাসান, আমার উম্মত থেকে তিনটা জিনিসকে আল্লাহ কী করছেন, মাফ করে দিয়েছেন। একটা হলো যেটা ভুলে যাই, মানাসিয়া, অমা আখতা, যেটা ভুল করে একটা করে ফেলছে, কিছু ভুল করে পানি খেয়ে ফেলছে, হ্যাঁ, ভুল করে হয়তো নামাজ এক ওয়াক্ত ছুটে গেছে, পড়েই নেই সারা জীবনে, উনিই নাই, ছেড়ে দেবে আল্লাহ। অমস্তুকৃহা আলাই, এবং যেটাকে বাধ্য করা হয়, এই বাধ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে এইভাবে ইয়াসির পরিবারের প্রতি নির্যাতন একেবারে কঠিন পর্যায়ে এসে পৌঁছেছিল। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর প্রতি নির্যাতন। আবু জাহল ও উমাইয়ার হাতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যে জুলুমের শিকার হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইসলামে দীক্ষিত হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের মাধ্যমে। বেলালের মালিক উমাইয়া ইসলাম ত্যাগ করার জন্য তার উপর সর্বপ্রকার নির্যাতন চালায়, কিন্তু সর্বপ্রকার প্রচেষ্টা যখন ব্যর্থ হলো তখন এই উম্মতের ফেরাউন আবু জাহাল তাকে শিকল পরিয়ে মক্কার বাইরে নিয়ে আগুনের মতো প্রচণ্ড উত্তপ্ত বাড়ির উপর হাত পা বেঁধে শুয়ে দেয়, আর আবু বকরের উপর আর বুকের উপর বিশাল একটি পাথর চাপিয়ে দিয়ে কঠিনভাবে ব্যত্রাঘাত করতে থাকে। তাকে বালকদের হাতে উঠিয়ে দিয়ে মক্কার অলিগলি হেঁচড়িয়ে টেনে নিয়ে বেড়াতে থাকে। চিন্তা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি কঠিন নির্যাতন। এমনই একদিন এসব কিছুর পরও বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটি শব্দ উচ্চারণ করতে থাকেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এমন তো অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। অবস্থা দেখে বেলালকে উমাইয়ার নিকট থেকে ক্রয় করে আল্লাহর রাহে আজাদ করে দেন। ওকে গিয়ে বলে, কোনো নির্যাতন করছো কেন? এত মায়া লাগে তো তুমি কিনে নাও। ঠিক আছে, কত টাকা? এত, ঠিক আছে, ছেড়ে দাও। এই জন্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাওলা বলে ডাকতেন। মাওলা শব্দের দুটোই অর্থ হয়। মাওলা মানে আজাদ যে করে, আর যাকে আজাদ করা হয় দাস, তো তিনি তাকে সম্মান করে মাওলা বলতেন, মানে সেই জন্য তাকে আজাদ করছে জাহান্নামের আগুন থেকে, তাকে আজাদের মাধ্যমে এইভাবে তাকে সম্মান করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই ধরনের কষ্ট তাকে দিয়েছে, কিন্তু তাকে বলা হয়েছিল যে উমাইয়া বলতেছিল তুই আহাদ শব্দ বন্ধ কর, তুমি আরও বলতে থাকেন। তো শেষ পর্যন্ত তারপরে তাকে তো আজাদ করে দিলেন কিনে। তাকে বলা হয়েছিল যে উমাইয়া যখন আপনাকে আহাদ বলতে নিষেধ করছিল তখন আপনি বন্ধ করেন নাই কেন? দুইটা কারণে। প্রথমত, আহাদ বললে, আমি যখন আহাদ বলছি তখন তার নির্যাতন আমার কাছে কিছুই মনে হচ্ছিল না, আমার গায়ে কোনো প্রহার করতেছে, কষ্ট দিচ্ছে, এটা কোনো ফিলিংস আমার আসতেছিল না। আর দুই নম্বরে, এই কথাটা ওই কাফেরের মনে সবচেয়ে বড় জ্বালার কারণ ছিল। একদিক থেকে আমি শান্তি পাচ্ছি, আরেকদিক থেকে কাফের কষ্ট পাচ্ছে, এই জন্য আমি হাত বন্ধ করিনি। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর প্রতি জুলুম।
তিনি মক্কার সবচেয়ে আরাম আয়েশের যুবক ছিলেন। বাবা মার চরম ভালোবাসত তাকে। তার মা ছিল একজন ধনবান মহিলা। মা তাকে সবচেয়ে সুন্দর ও নরম পোশাক পরাতেন। তিনি মক্কার মধ্যে সবচেয়ে বেশি সুগন্ধি ব্যবহার করতেন। হাজরামি এক প্রকার দামি জুতা পরতেন। মা হাইস এক প্রকার উন্নত মানের খাদ্য তার মাথার কাছে হাজির রাখত, যাতে করে ঘুমোতে উঠেই খেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপর আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি সেখানে ইসলাম গ্রহণ করেন। এর আমাদের গেছে যে সাফা পাহাড় ইসলামিক সেন্টার ছিল, আর সেখানে তিনি ইসলাম গ্রহণ করেন। নিজের মা ও জাতির ভয়ে ইসলাম গোপন রাখেন। অতি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাতায়াত করতেন। কিন্তু উসমান ইবনে তালহা তাকে নামাজ আদায় করতে দেখে খবর দিলে মা ও তার জাতি তাকে ধরে বন্দি করে রাখে। উসমান ইবনে তালহা দেখে যে ও নামাজ পড়ছে, তো মারে বললে ওরে বাইন্ধে রাখে বাড়ির মধ্যে। আবিসিনিয়ায় প্রথম হিজরত না করা পর্যন্ত তাকে আটকে রাখে। হিজরত কিন্তু মদিনার আগে আবিসিনিয়া হাবাসে একটা হিজরত হয়েছিল। ওই হিজরত আগ পর্যন্ত তাকে বেঁধে রাখে, যাতে করে মুহাম্মদ এবং কোনো মুসলিমদের সাথে তার দেখা সাক্ষাৎ না হয়। এবং এখানে আরও কথা আছে যে ইসলামের জন্য শাস্তি ও অভাব অনটনের কারণে তার গায়ের চামড়াগুলো সাপের চামড়ার মতো হয়ে যায়। তিনি উহুদের যুদ্ধে শহীদ হন এবং দাফনের সময় মাথা ঢাকলে পা বের হয়ে যাচ্ছিল এবং পা ঢাকলে মাথা দেখা যাচ্ছিল। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দ্বারা মাথা ঢেকে পায়ের উপর ইজকির ঘাস দ্বারা ঢেকে দিতে বলেন। তাহলে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার সবচেয়ে আরাম আয়েশের যুবক ছিল, সুন্দর যুবক ছিল। সেই যুগে এমান থেকে তার জন্যে জুতা নিয়ে আসতো, সুতি কাপড় নিয়ে আসতো, উন্নত মানের খানা খাওয়াতো, রাত্রিবেলা হাইস পাকাই রাখতো, যাতে করে ঘুম ভাঙলে বাচ্চা ধন যেন কষ্ট না পায়, তাড়াতাড়ি খেতে পারে। ইসলাম গ্রহণ করার পরে তার মা প্রথমত তাকে তো বাঁধে এবং সে খানাপিনা বন্ধ করে, মা খানা দানা বন্ধ করে, যাতে করে তার ছেলে ইসলাম ত্যাগ করে। এটা দেখে তিনি ভাবলেন যে না, মা মরে গেলে যাক, কিন্তু আমি কেন মরে যাব, জাহান্নামে যাব। শেষ পর্যন্ত তার মা করলো কি, তার খানা বন্ধ করে দিল। এবং এইভাবেই তাকে অনেক কষ্ট, এবং শেষ পর্যন্ত আল্লাহ নবী আলাইহিস সালাম সর্বপ্রথম মদিনায় যাকে পাঠান, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসাবে এবং টিচার হিসাবে, মুআল্লিম এবং দায়ী হিসাবে মদিনায় পাঠান। 17 বছরের যুবক মদিনায় গিয়ে দাওয়াতের কাজ করেন, কঠিনভাবে কাজ করেন। এবং মা মিন দিয়ারিল আনসার ওয়াল আনসার ইল্লা ওয়াকাদ দাখালা ফিল ইসলাম, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলাম ওনার দাওয়াতে পৌঁছে গেল। একজন না একজন একটা বাড়িতে, কেউ দাদা বা দাদি বা নানি বা কোনো একটা বউ বা বেটি বা কেউ না কেউ একজন ইসলাম গ্রহণ করে ফেলছে। আল্লাহ নবীর হিজরতের আগে মদিনায় একটা এরকম দাওয়াতের মানে কঠিন একটা উনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিলেন, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এবং উহুদের যুদ্ধ আপনারা জানেন 3য় হিজরিতে, সেখানে তিনি শহীদ হন। এবং এত ভোগবিলাসের যুবক মরে যাওয়ার পরে তার কাফনের কাপড়টুকু জুটে নেই। আজ আমরা ঘরে বসে বসে ইসলাম আর কত রঙের ঢঙ্গের ব্যাখ্যা, আর কত কিছু গদি, আর কত কিছু নিয়ে আমরা ব্যস্ত আছি। আচ্ছা, সত্যি ইসলামের জন্যে করার ব্যাপারটা আজ আমরা বিভিন্ন গ্রুপ দল বানিয়ে কত কিছু ধান্দা চলতেছে, বাট সাহাবায়ে কেরামের কাছে আমরা ঋণী। আমরা কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে আমরা ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হলে তাদের মতো করে দিনের জন্য খাওয়াতে হবে। যার যার মতো ভেবে যার যার মতো ফায়দা হাসিলের চেষ্টা, এটা বড় অন্যায়। এক একজন এক একভাবে বুঝে নিয়ে চলতেছে। আল্লাহ আমাদেরকে সবাই হেদায়েত দান করুন। তাহলে মুসাব ইবনে উমাইরের কাছে আমরা আজকে যাচ্ছি। আজকে আমরা 3টা কাপড় দিয়ে কাফন পাই, মহিলারা 5টা পাই। আর ওনার একটা লুঙ্গি টুঙ্গি দিয়েই কাফন পা ঢাকা যায়। মাথা ঢাকলে পা আলোক হয়ে যাচ্ছে, আর পা ঢাকলে মাথা। রাসূল বলেন মাথা ঢেকে দাও, আর পায়ের মধ্যে ঘাস, এক প্রকার ঘাস, ইজকির ঘাস দিয়ে ঢেকে দাও। সুবহানাল্লাহ। তাদের এই জান মাল কুরবান হয়েছে, যার জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাদের অন্য কোনো চিন্তা ভাবনা ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর তাওহীদকে আল্লাহর জমিনে কায়েম করা। এই ছিল তাদের। আজকে দিন কায়েমের নামে কত রঙের ঢঙ্গের কত স্লোগান শোনা যাচ্ছে, লা হাওলা। এমনকি সুবহানাল্লাহ, যে কুফরি গণতন্ত্রের মাঝে ইসলাম বা দিন কায়েমের স্বপ্ন দেখছে এবং দেখাচ্ছে মানুষকে, ভাবতে অবাক লাগে। কি বুঝ, কি তাদের ব্যাখ্যা, যে আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্র মানে ইসলামকে ধ্বংস করার জন্যে, সেই গণতন্ত্রের মাধ্যম দিয়ে নাকি এখন দিন কায়েম হবে, এই স্বপ্ন দেখছে এবং দেখাচ্ছে আমাদের এক শ্রেণীর আলিম সমাজ। ভাবতে অবাক লাগে আমাকে।
এবং সালাফে সালেহিনদের মানহাজ কোনো কিছু বোঝে না, এখানে ওখান থেকে নিজেরা ফতোয়া নিয়ে বাস চলতেছে। খাবাব ইবনে আরত এর প্রতি নির্যাতন, জানানোর প্রতি নির্যাতন। তিনি মক্কার একজন কর্মকার ছিলেন। তিনি প্রথম দিকে ইসলামে দীক্ষিত হন। ইসলাম গ্রহণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাতায়াত করতেন। তার মালিক উম্মে আনমার খুজাইয়া ইসলাম গ্রহণের সংবাদ জানতে পেরে দিন ইসলাম ত্যাগ করার জন্য তার মালিক পাথর গরম করে তার পিঠের নিচে রেখে দিত, রেখে চিৎ করে শুয়ে রাখে। পিঠের চর্বি গলে গলে আগুন নিভালে এরপর তাকে ছেড়ে দেয়। এজন্য তার সমস্ত পিঠে বড় বড়, সমস্যা না, আমি নিচ্ছি, তুমি রাখো, তাকে ছেড়ে দেয়। এজন্যে তার সমস্ত পিঠে বড় বড় গর্ত ছিল। খাব্বাবকে তার মালিক একটি লোহা উত্তপ্ত করে মাথায় রাখলে ভীষণ কষ্ট পায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলে তিনি তার সাহায্যের জন্য দোয়া করেন। এরপর তার মালিক উম্মে আম্মারের মাথায় সমস্যা হয়, এমনকি সে মহিলা কুকুরের সঙ্গে থাকতো। তার চিকিৎসার জন্য তাকে বলা হয় লোহা গরম করে সেঁক দাও। তখন সে খাব্বাবের কাছে যায় এবং তিনি রাদিয়াল্লাহু আনহু ওই লোহা দ্বারা উত্তপ্ত করে তাকে সেঁক দেন, যা দ্বারা তাকে সেঁক দিয়েছিল। এবং এরপর এইভাবে সে মারা যায়। মানে তাকে লোহা গরম করে মাথার মধ্যে সেঁক দিত, আংরা জ্বালাই দিয়ে তাকে বেঁধে চিৎ করে উচিত করে তারপর শোয়াইত এবং সেই তার শরীরের চামড়া গোস্ত রক্ত পড়ে তারপরে নিভাত এবং তার পিঠে বড় বড় গর্ত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকে বলছিলেন যে খাব্বাব, তোমার পিঠটা দেখাও না ভাই একবার। উনি বলছেন যে না, যেটা আল্লাহর জন্য পুড়েছে এই দুনিয়ার কোনো মানুষকে আমি দেখাতে চাই না। আজকে তো আমরা শুধু ক্যামেরাবন্দি আর আমাদের ব্যানার আর আমাদের ছবি দেওয়ার জন্য সব ব্যস্ত হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ কি ছিল তাদের দিনের জন্যে। হ্যাঁ, তারপরে ওকে, খালিদ ইবনে সাইদ ইবনে আস এর প্রতি ছিল। তিনি স্বপ্নে দেখেন যে একটি আগুনের পাশে দাঁড়িয়ে আছেন এবং অন্য একজন তাকে আগুনে ঠেলে দিচ্ছে, আর সে যেন আগুনে না পড়ে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঁকড়ে ধরে রাখছে। তিনি স্বপ্নের কথা আবু বকরের নিকট বর্ণনা করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পরামর্শ দেন, তাই তিনি ইসলাম গ্রহণ করেন। স্বপ্ন দেখতেছে যে সে আগুনের পাশে কে যেন ওকে ফেলে দিচ্ছে, আর দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগুন থেকে বাঁচাচ্ছে। তা আবু বকরকে বললেন, আবু বকর আমি তো এরকম স্বপ্ন দেখছি, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যাওয়ার পরে সেখানে ইসলাম গ্রহণ করেন তিনি। ইসলাম গোপন রাখার পরেও বেশি বেশি অনুপস্থিত থাকার কারণে তার বাবা জানতে পেরে তাকে ধরে বন্দি করে রাখে, তার সঙ্গে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে দেয়, এমনকি 3 দিন যাবৎ পানিও বন্ধ করে দেয়। এরপরও তিনি ইসলাম ত্যাগ করেননি। খানাপিনা বন্ধ করে, জুলুম অত্যাচার করে, না মোহাম্মদের কাছে যাও কেন ইসলাম গ্রহণ করছো, এই যে এইভাবে নির্যাতন করতো, কিন্তু তারা একবিন্দু কিন্তু তারা সরে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। জিন্নারা নাহদিয়া ও তার কন্যা উম্মে উবাইস রাদিয়াল্লাহু আনহা, এরা সকলে দাসী ছিলেন। ইসলাম কবুল করার ফলে তাদের প্রতি মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে, যা ভাষায় প্রকাশ অসম্ভব। এটা হচ্ছে মানে এদের এক একজনের ইতিহাস এক এক রকম আছে। তো এই ধরনের নির্যাতন তারা করেছে। আজও যদি আপনি পরিপূর্ণ ইসলাম মানতে যান, দেখবেন যে আপনার প্রতি বহু ধরনের নির্যাতন শুরু হয়ে যাবে। তো আর বিশেষ করে কাফের দেশে কি মুসলমান দেশে, আমাদের দেশের যে অবস্থা, হ্যাঁ, মেয়েরা বোরকা পরে যেতে পারবে না কলেজ ইউনিভার্সিটিতে, এরা নেকাব পড়তে পারবে না। সেদিনকে একজন মেয়ে বলতেছিল, সে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, কোনো একটা মনে হয় প্রোগ্রামের উপস্থাপনা করেছিলেন, ওখানে কিছু প্রশ্ন রাখছিলেন, আয়কে কেন্দ্র করেই তার প্রতি জুলুম করে তাকে 16 মাস জেলের মধ্যে ঢুকে রাখছে, এমনকি সেল জেলে রাখছে, যেটা সাধারণ একটা তার উপরে কেস ছিল। তো এইভাবে আমাদের সমাজে বহু নির্যাতন এখনও হচ্ছে। প্রথম হিজরত, আমরা জানি যে হিজরত 2টা হয়েছিল। একটা হিজরত হচ্ছে আবিসিনিয়া, হাবাসার দিকে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা নাজ্জাশীর কথা জানতে পারেন, তিনি একজন ন্যায়পরায়ণ। তাই যখন খুব জুলুম অত্যাচার নির্যাতন, তখন কী করবেন, তখন বললেন তোমরা হাবাসায় চলে যাও। এখানে তার মেয়ে
এবং কি বলে তার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। পরবর্তী হিজরত যেটা মদিনার, তাহলে প্রথম হিজরতের এখানে আমরা একটু ইতিহাসটা জানি। যাদের ইসলাম প্রকাশ পেয়েছিল তাদের উপর মুশরিকদের অহরহ নির্যাতন চলতে থাকে, বিশেষ করে দুর্বলদের উপর। অনেক মুসলিম নিজেদের ও তাদের পরিবার পরিজনের নিরাপত্তার অভাবে ভুগছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রক্ষার্থে মুসলিমদেরকে হাবশা তথা আবিসিনিয়া, যা বর্তমানে ইথিওপিয়ার নামে পরিচিত, সেখানে বাদশা নাজ্জাশীর নিকট হিজরত করার জন্য নির্দেশ করেন। নাজ্জাশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত ছিলেন যে তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ, তার নিকটে কেউ মাজলুম তথা নির্যাতিত হবে না। নবুয়তের ৫ম সালে রজব মাসে সাহাবাদের প্রথম দলটি আবিসিনিয়ার উদ্দেশ্যে হিজরত করেন। তাদের সংখ্যা ছিল ১৩ জন, তার মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা। হ্যাঁ, কেমন হলো? তাদের সংখ্যা ছিল ১৩ জন, তার মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা। তার কত হলো? ১২ আর ৪ ১৬। তাহলে এখানে সংখ্যাটা ভুল আছে। দলপতি ছিলেন যুন-নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তার সঙ্গে ছিলেন স্ত্রী রোকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মেয়ে রোকাইয়াও ছিলেন। এদের দুজনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি প্রথম পরিবার যারা ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের পরে আল্লাহর রাস্তায় হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত হিজরত করেছিলেন, এবং এরপরেই প্রথম পরিবার যেটা রোকাইয়া এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তাদের সাথে যারা ছিলেন। তাহলে এই যে তাদের এই হিজরত ছিল প্রথম হিজরত। তো এই হিজরতের পরে পরবর্তীতে মদিনার হিজরত যেটা শুরু হয়, ওখান থেকে একবার আল্লাহ নবী আলাইহিস সালাম কোরআন তেলাওয়াতের সময় সেজদা করছিলেন। তো মক্কার কাফেররা শুনতে শুনতে সূরা নাজমে ওরাও সেজদা করে ফেলছে। এই খবরটা আবিসিনিয়ায় পৌঁছে যায় যে মক্কার সব মুসলমান হয়ে গেছে। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো যোগাযোগ না রেখে বা মক্কার সাথে তারা মদিনায় মক্কায় ফিরে আসেন। এসে দেখে যে না, ইসলাম তো গ্রহণ করে নাই। তখন আবার নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের শখে অনুমতি দেন। দ্বিতীয় হিজরত, মুসলিমদের প্রতি কুরাইশের নির্যাতন চরম রূপ। এবং এখানে যেটা হলো যে প্রথম হিজরত যখন করলো, ওইখানে মক্কার কাফের মুশরিকরা কিন্তু ওইখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে তারা মিথ্যা কথাবার্তা বলে এবং বিভিন্ন অজুহাত, বিভিন্ন তাদের প্রতি অভিযোগ করে ফেরত নিতে চেয়েছিল, কিন্তু বাদশা নাজ্জাশী কোনোভাবেই দেয়নি। জাফর বিন আবি তালেব, আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই জাফর, তিনি বুঝিয়ে দেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বলতে চেয়েছিল যে ঈসা এবং মারিয়াম সম্পর্কে তারা খারাপ কথা বলে, কটূক্তি করে বা গালাগালি করে ইত্যাদি। তখন তিনি সূরা মারিয়াম পড়ে শোনান। তখন বাদশা নাজ্জাশী বুঝতে পারে যে না, আসলে এরা, এবং তাদের ব্যাপারে তার একটা ভালো ধারণা হয় এবং কাফেরদেরকে ফিরিয়ে দেয় তাদেরকে না দিয়ে। মুসলিমদের প্রতি কুরাইশদের নির্যাতন চরম রূপ ধারণ করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পুনরায় আবিসিনিয়ায় হিজরত করার জন্য পরামর্শ দিলেন। মুসলিমগণ হাবাসায় দ্বিতীয়বারও এখানেই ছিল হিজরতটা, হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এই হিজরতের সংখ্যা ছিল অনেক বেশি, তবে প্রথমবারের চেয়ে অনেক কঠিন। এবারের হিজরত করেছিলেন আম্মার সহ, তার ব্যাপারে সন্দেহ করা হয়েছে ছিলেন কিনা। পুরুষ ৮৩ জন আর মহিলা ১৮ জন অথবা ১৯ জন, মানে সংখ্যা বেশি ছিল। কুরাইশরা আবিসিনিয়ায় মুসলিমদের অবস্থান বিনষ্ট করার জন্য বাদশা নাজ্জাশীকে হাদিয়া পেশ করে এবং তাদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামকে গালি দেওয়ার অপবাদ দেয়। কিন্তু মুসলিমগণের পক্ষ থেকে যখন নাজ্জাশীর সামনে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ভাষ্য তুলে ধরেন এবং বাদশাকে সত্য কথা বুঝিয়ে দেন, তখন তিনি তাদেরকে নিরাপত্তা দান করেন। ফলে মুসলিমদেরকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কুরাইশদের কুচক্রান্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। মানে ওইখানেও গিয়েও তারা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে চক্রান্ত করেন, মূল্যবান হাদিয়া গিফট নিয়ে যায় বাদশা নাজ্জাশীকে ফেরত নেওয়ার জন্য, কিন্তু তিনি সেটা তাদের সাথে একমত পোষণ করেন নাই। ইসলামের আকাশে পূর্ণিমার চাঁদ, এই কঠিন একটা মুহূর্ত চলছে। এমন সময় আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি কাবা ঘরের পাশে নামাজ পড়ছিলেন। মক্কার কাফের মুশরিকরা তার প্রতি বিশেষ করে আবু জাহাল নির্যাতন করে। ওই সময় আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করতেন, বাহাদুর ছিলেন।
তো উনি যখন শিকার করে যাচ্ছিলেন তো একজন দাসী বলছে, ইস এত বড় বাহাদুরের বেটা বাহাদুর, নিজের ভাতিজাকে মারপিট করে, এর কোনো খবরই নাই। হয় বলোস কি? বলে হ্যাঁ। বলে এই কী হয়েছে? বলে আপনার ভাতিজাকে আবু জাহাল নির্যাতন করছে, মারপিট করছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তাই নাকি? তখন তিনি বীর বেশে কাবা ঘরের পাশে আসে এবং আবু জাহালকে ধরে পিটাপিটি করে এবং মারধর করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে, দেখো আমি তোমার কিন্তু প্রতিশোধ আমি গ্রহণ করছি, তুমি তাতে খুশি? বলে না, আমি খুশি না। বলে কী করলে তুমি খুশি হো বলো বাবা? বলে আপনি যদি ইসলাম গ্রহণ করেন। বলে ঠিক আছে যাও, আমি ইসলাম গ্রহণ করলাম। এইভাবেই কিন্তু পূর্ণিমার চাঁদ ইসলামের আকাশে পূর্ণিমার চাঁদ জুলুমের সীমা লঙ্ঘনের অন্ধকারচ্ছন্ন পরিবেশে হঠাৎ করে ইসলামের আকাশে পূর্ণিমার চাঁদের আলো সবাইকে অবাক করে তুলল। নবুয়তের ৬ষ্ঠ সালের শেষের দিকে সম্ভাব্য জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের কারণ হচ্ছে, একদা আবু জাহাল সাফা পাহাড়ের নিকট দিয়ে অতিক্রম করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণভাবে মাথায় আঘাত করে, ফলে তার মাথা হতে রক্ত ঝরে। এরপর আবু জাহাল কাবার পাশে এসে বসেছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথাই বলেননি। এদিকে হামজা জানতে পারে, ধনুক হাতে দৌড়ে আসে এবং খুব ক্ষিপ্ত হয়ে আবু জাহালকে গালি দিয়ে বলে, হে উলঙ্গ পাছাওয়ালা, তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো ও মারধর করেছো, অথচ আমি তার দিনের উপর প্রতিষ্ঠিত। অতঃপর ধনুক দিয়ে আঘাত করে আবু জাহালের মাথায় ক্ষত করে দেন। এতে আবু জাহাল ও হামজা গোত্রে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিশেষে আবু জাহাল বলে ওঠে, আবু ওমারাকে, হামজার উপনাম, তোমরা কেউ কিছু বলো না, কেননা আমি তার ভাতিজাকে মন্দ গালি দিয়েছি এবং মারধর করেছি। সে কিন্তু চালাক ছিল, কারণ পরিস্থিতি এখন তো ঘোলাটে হতে যাচ্ছে, মারপিট একটা দুই গোত্রে। বলে আমি করছি অন্যায়, তোমরা ওকে কিছু বলো না, চুপ থাকো। রাজনীতিবিদ তো। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার ধৈর্যহারা হয়ে তিনি ভাতিজার প্রতি আকৃষ্ট হন। এরপর আল্লাহ তাআলা তার অন্তর খুলে দেন এবং সত্য বোঝার তৌফিক দেন। ফলে ইসলামের দৃঢ়তার রশিকে মজবুত করে আঁকড়ে ধরেন। মুসলিমগণ তার ইসলাম গ্রহণে বিরাট আকারে সম্মানিত হন। যখনই জানলো যে আমির হামজা ইসলাম গ্রহণ করছে, তখন কিন্তু এই যে জুলুম অত্যাচারগুলি বন্ধ হয়ে গেল, নির্যাতনগুলি বন্ধ হয়ে গেল। এছাড়াও ইসলামের পূর্ব গগনে সূর্যের আলো আরও একটি আমাদের, যেমন পূর্ণিমা চাঁদ ফুটলো, এবার সূর্যেরও আলো ফুটেও আসলো, আর সেটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। এই কঠিন পরিস্থিতিতে ইসলামকে আরও অনেক বেশি আলোকিত করে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ। তিনি নবুয়তের ৬ষ্ঠ সালে জিলহজ মাসের হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ৩ দিন পরে ইসলামে দীক্ষিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় বলেন, হে আল্লাহ, আপনার নিকট দুজনের মধ্যে পছন্দনীয় ব্যক্তির মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করুন, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহাল। তিরমিজি ও তাবরানি। আল্লাহ তাআলার নিকট উভয়ের মধ্যে প্রিয়তম ছিল ওমর ইবনে খাত্তাব, তাই তার দ্বারা আল্লাহ মুসলিমদের গৌরব বৃদ্ধি করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, সেদিন থেকে আমরা সম্মানে আছি। তিনি আরও বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে কাবা ঘরের নিকট সালাত আদায় করতে পারতাম না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর ইসলাম প্রকাশ লাভ করেছে এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে, আর কাবা ঘরের সামনে গোল হয়ে বসার এবং কাবা ঘরে তওয়াফ সুযোগ হয়েছে। আমাদের উপর কেউ বাড়াবাড়ি করলে তার প্রতিশোধ গ্রহণ এবং তার অত্যাচারের জবাব দেওয়ার সুযোগ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, তো উনি ভাবলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, এটা গোপনে হবে না, এটা সবাইকে জানাতে হবে। তো মক্কার এক লোক, কী জন্য নামটা আমার এখন মনে নাই, ও দুইটা বন্ধ করে দিল নাকি, এরকম হলে দুই করে দেখবা, সাথে সাথে দিলে দিবা না, হলে পরে পেশে পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই লোকটা মানে খুব দ্রুত মক্কায় খবর পৌঁছতে পারবে এমন একটা লোকটার কাছে গেলেন, বলে, শোনো আমি ইসলাম গ্রহণ করছি। আর শুনে ও তো পুরো মক্কার মধ্যে কিছু লোক থাকে না, কথা দ্রুত করতে পারে, টেলিফোন আর কি, টেলিগ্রাম। তো এইভাবে পৌঁছে গেল। ওমর রাদিয়াল্লাহু রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সঠিক না? বলে সঠিক। তাহলে কেন এরকম গোপনে থাকবে, কেন আমরা নির্যাতিত থাকবো? আমাকে শক্তিশালী হতে হবে। তাই তিনি প্রকাশ্য যখন করলেন এবং এখান থেকে ইসলামের
বিশেষ করে যারা নমুসলিম ছিলেন, যারা গরিব ছিল, যারা দাসদাসী ছিল, এদের প্রতি জুলুমটা বন্ধ হয়ে গেল। রাসূল দোয়া করেছিলেন যে দুই উমারের একজনকে আল্লাহ যাকে পছন্দ করে তাকে, তবে রাসূল উমর ইবনে খাত্তাবকেই পছন্দ করছিলেন। এবং আপনারা জানেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরুচ্ছেদ করার জন্য যাচ্ছিলেন এবং যাওয়ার সময় সে জানতে পারলো যে তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছেন। হ্যাঁ, সত্য। তো তাকে বলা হলো যে আপনি মুহাম্মদের শির কাটতে যাচ্ছেন, আপনার ঘর আগে সামলান। তো জানতে পেরে তার ভগ্নিপতির ঘরে যায় এবং তাকে মারধর করে এবং পরে শান্ত হলে সে কি পড়তেছিল তারা শুনতে চায়। তো বলে তুমি গোসল করো, গোসল করলেন, তারপর তাকে পড়ে শোনানো হলো। ফেরে বললো চলো আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে আমাকে ইসলাম গ্রহণ করো। তো এইভাবে যে মানুষটা শির নেওয়ার জন্য গেছিলো সেই মানুষটা তার শির ধার্য করে দিল। এটাই হলো দোয়া। আমরা অনেক সময় হয়তো দোয়া ভুলে যাই, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হয়তো নিজেরাই কিছু করি। রব্বুল আলামিন যদি প্রতিশোধ নেন তাহলে তো সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া, তার কাছে শক্তি চাওয়া, হেদায়েতের জন্য দোয়া করা সবচেয়ে মমিন মমেনা মুসলিমাদের সবচেয়ে বড় হাতের হচ্ছে কি? দোয়া। সিলাহুল মুমিন আল কাউই। কাজেই এই শক্তিশালী আমরা অস্ত্রটা সবসময় আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ফারুক উপাধিতে ভূষিত করেন, কারণ আল্লাহ তাআলা তার দ্বারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করেছেন। ওমর ইসলাম গ্রহণের কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি হকের উপর প্রতিষ্ঠিত নই? তিনি উত্তরে বলেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে কেন আমরা পালিয়ে ও গোপনে থাকব? এরপর রাসূলুল্লাহ আবুল আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি থেকে মুসলিমদেরকে নিয়ে দুটি লাইনে বিভক্ত হয়ে বের হলেন। একটি লাইনের সামনে হামজা রাদিয়াল্লাহু আনহু আর অপরটির সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু। মুসলিমগণ এমন ভঙ্গিমায় মক্কার বিভিন্ন গলিতে মক্কার দিকে চক্কর দিতে থাকেন যা দেখে মনে হয়েছিল তারা দাওয়াতের ময়দানে শুরুতেই অনেক শক্তিশালী উঠেছেন। দুইটা হয়ে এটাই খুব দুঃখজনক। এইটাকে আমাদের রাজতন্ত্র কি বলে, গণতন্ত্রের ধ্বজাধারী হুজুররা বলে এই তো মিছিলের দলিল। উনি মিছিল করিয়েছিলেন, মিছিল করার দলিল। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ কই গেল। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি কয়েকটা পর্ব, 3টা পর্ব শেষ হয়ে গেল। আমরা এরপরের যে পর্বটা আমাদের আসবে সেটা হলো, আমরা শুধুগুলো পড়ি হেডলাইনগুলি, একটু উপরে উঠাও। ওকে, দাঁড়া একটু নিচে। হ্যাঁ, নির্দয় অবরোধ, শোকের পাহাড়। নির্দয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তাকে কি বন্দী করে রাখছিল কাফের মুশরিকরা। মারা গেলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু তালেব তার চাচা, যিনি তাকে সহযোগিতা করতেন, এবং তার স্ত্রী খাদিজা, শোক নেমে আসলো রাসূলের জীবনে। এরপরে মক্কার বাইরে দাওয়াত শুরু করলেন, কারণ ভিতরে যারা সাহায্য করতো তারা নাই। গেলেন তিনি তায়েফে, সেখানে তিনি নির্যাতিত হলেন। রব্বানি সান্ত্বনা, আল্লাহ সান্ত্বনা দিলেন তাকে। হজ উপযুক্ত দাওয়াতি মৌসুম, আল্লাহ নবী হজের সময় দাওয়াত শুরু করলেন। ওহির আলো উদ্ভাসিত, এই ওহির আলো জ্বলে উঠল কোথায়? মদিনায়। কষ্ট বাড়ার সাথে সাথে ঈমান বাড়ে, এটাও কথা ঠিক। কষ্টের পরে রয়েছে স্বস্তি, কল্যাণের কাজে অগ্রগামী। এই পয়েন্টগুলির উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ইসলামকে ধারণ করার জন্য তারা যেভাবে কষ্ট করেছেন, সত্যি আমরা তাদের কাছে ঋণী। আজ আমরা সস্তা গরু খাওয়া মুসলিম, এই জন্যে বাই চান্স আর বাই চয়েস যারা ইসলামে আসতেছে আজও, তারা অনেক কিছু কুরবানি দিয়ে তাদেরকে আসতে হচ্ছে। এবং বাই চান্স যারা মুসলিমের ঘরে মুসলিম হয়ে গেছে, মোহাম্মদ আহমদ আবদুল্লাহ, এরা কিন্তু টেরই পাচ্ছে না ইসলামের আসলে কি। আজও যারা বাই চয়েস করে ইসলাম গ্রহণ করতেছে, আলহামদুলিল্লাহ তারা অনেক
এটাই করে দাও, চার্জে দিয়ে দাও, আর বন্ধ করে দাও। হ্যাঁ ওটাই তো। এখন যেটা হচ্ছে যে আমাদের মাঝে ব্যাটারিটা চার্জে দিয়ে দাও। এখন যারা মুসলিম ঘরের মুসলিম দেশ, শতকরা এত মুসলমান, আসলে ইসলামের কোনো কিছু আমরা দেখছি না। এখনও যারা বাই চয়েস করে ইসলামে আসতেছে, ওরাই ইসলাম বুঝছে এবং ইসলামের জন্য তারা জান মাল কুরবানি করতেছে। তা আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য জান মাল কুরবানি করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে, যার যার জায়গা থেকে দাওয়াত করতে হবে। সাহাবা একরামরা যেমন কি ঝুঁকি নিয়ে, কে নির্যাতিত হয়ে, তারা কিন্তু এক বিন্দু পিছু পাওয়া হয় নাই। তারা সর্বক্ষণ ইসলামের দিকে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য যার যতটুক সে ততটুক সাহায্য করছে। তো এই জন্যে এখন বর্তমানে আসলে ইসলামকে আমরা হয়তো আবেগে, আমরা এখন বর্তমানে যদি দেখি যে আমাদের বন্যা হয়ে গেল, নিঃসন্দেহে আমাদের দেশের মানুষ এই বন্যাগ্রস্ত যারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, দাঁড়াবে, আরও সামনে থাকবে। অনেক চমৎকার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানুষ যার নিয়ে যাচ্ছে, খুবই ভালো। কিন্তু এই মানুষগুলির কাছে যদি আপনি এখন দিন নিয়ে যান, বিশেষ করে তাওহীদ সুন্নাহ নিয়ে যান, দেখবেন, কারণ এরা ডুবেছে, মরেছে, কষ্ট পেয়েছে, এটা আমরা দেখেছি। এই প্লাবনের চাইতে শিরিক ও বিদাতের প্লাবন আরও বেশি কঠিন এদেরকে। এটা প্লাবন কিন্তু এখন শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু শিরিক বিদাতের প্লাবনে কিন্তু এরা ডুবেই থাকবে। তো সেইখানে আমাদের কাজ করা দরকার। আজ আমরা তাদেরকে ত্রাণ দিয়েছি, প্রাণ বাঁচিয়েছি, বা প্রাণ তো বাঁচাবেন আল্লাহ, মানে তাদেরকে সাহায্য করেছি দুনিয়ার, দিনের জন্য সাহায্য করতে হবে তাদেরকে কুফরি থেকে, শিরিক থেকে, বিদাত থেকে। মানুষ নামাজ পড়ে না, মানুষ পর্দা করে না, হালাল হারাম বোঝে না, আত্মীয়তার সম্পর্ক বোঝে না। জাহিলিয়াতের যে কাজগুলি ছিল, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কর্মসূচি আমরা এর আগে জানছি, আজ সবগুলোই আমাদের দরকার। কিন্তু আমাদের সেই দিকে আমরা বলছি ঠিক আছে, আজকে আমরা খুব বাহাবা পাচ্ছি, কে কত দিল, কে কত কোটি কোটি টাকা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাদের এই দান কবুল হোক, যারা দিয়েছেন, যারা করছেন। কিন্তু এই যেভাবে তাদেরকে আমরা এখন দিয়েছি, সাহায্য করেছি, এর মনে হয় একটা অংশও আমরা দাওয়াতের কাজে আমরা করি না, আর চাইলেও আমাদের কেউ হয়তো দেয় না। এটা খুব দুঃখজনক। আমাদের এর চাইতে বেশি প্রয়োজন, কারণ এই পানির আযাব কিন্তু আসছে শিরকের জন্যে, কুফরের জন্যে, পাপের জন্যে। ইন্ডিয়া ছেড়ে দিয়েছে। ইন্ডিয়া তো ছাড়ছে, যখন উপর থেকে ছাড়ছেন আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে পানিতে ধ্বংস করছেন। ওয়ারসালনা আলাইহিমুত তুফান ওয়া হুম যালিমুন, এদেরকে তুফান দিয়ে ধ্বংস করছেন এই শিরক করার জন্যে, কুফরি করার জন্যে। ফিরআউনকে ডুবে মারছে আল্লাহ শিরক কুফরি করার জন্যে। কওমে সাবাকে আল্লাহ ধ্বংস করছেন। তা আমাদের এই আযাব থেকে বাঁচতে হলে আমাদের সঠিক দিনের শিক্ষাটা, এটা আমাদের দরকার। বন্যা চলে গেল, আবার বন্যা হবে না এমন কী আছে? রব্বুল আলামিন 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, সব ভাষা শেষ, 3-4 দিন সব শেষ। সারা বাংলাদেশ ডুবাইতে করেন না রব্বুল আলামিনকে, 24 ঘন্টা না, 2-3 ঘন্টা যদি পানি ওইভাবে দেয় নিচ থেকে। নূহ আলাইহিস সালামের কওম কীভাবে মারা গেল? নিচ থেকে, আমরা তো জানি উপর থেকে পানি, তাই না? নিচ থেকে পানি উঠতেছিল, উপর থেকে পানি বর্ষণ করতেছিল, 2 দিক থেকে। নূহ আলাইহিস সালাম বললেন, যখন দেখবেন যে আপনার চুলার মধ্যে পানি, বুঝবেন তাহলে তুফান আসতেছে, নৌকায় উঠে যাবেন। সুবহানাল্লাহ। তা আমাদের সাহাবায়ে কেরাম যে এভাবে দিনের জন্যে তারা জান মাল কুরবানি করেছেন, তাদের কাছে আমি আবারও বলছি, আমরা ঋণী। এই ঋণ পরিশোধ করতে হলে আমাদেরকে শুধু তাদের নাম শুনে আর রাসূলের নাম শুনে আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চুচা আর মহব্বত দেখাই দিলাম তা না, আর খুব মনে করলাম ভালোবাসি না। ভালোবাসা হবে তাদেরকে যারা ঘৃণা করছে তাদের ঘৃণা করা, তারা যা ঘৃণা করছে তা ঘৃণা করা, তারা যা ভালোবাসছে তাকে ভালোবাসা, যারা যে সমস্ত কাজ আঞ্জাম দেয় সে কাজগুলি করা। তো এই জন্যে আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তারা জান মাল না দিত, আজ দিন আসতো না, আর আমরা এই দিন পেতাম না। আমরা হয়তো ওই জাহিলিয়াতের মধ্যে থেকেই যেতাম, এই হিন্দুদের মতো। আমাদের পূর্বপুরুষরা তো হিন্দুই ছিল, এরা 303 মূর্তি কত 36 কোটি দেবতার পূজা করে।
তার মধ্যেই থেকে যেতাম। আজও যারা সেখান থেকে নামে মুসলিম বের হয়েছে, দুর্গা দরগার পার্থক্য নেই, পীর ঠাকুরের পার্থক্য নেই, তাদের কী অবস্থা? তো এই জন্য আমাদের দাওয়াতে কাজ করতে হবে, সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসার প্রমাণে আমাদেরকে দিনই কাজে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে অনলাইনে বা আপনাদের কারো প্রশ্ন আছে? জি, ইসলাম রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছবে এটা কোনো সন্দেহ নেই। এটাই হলো পরিপূর্ণ দিনের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের শুরু হবে ব্যক্তি তৈরি করে। প্রতিটা ব্যক্তি তাওহীদ সুন্নাহ বুঝবে, শিরক বিদআত ছাড়বে, এদের পরিবার হবে, একটা ছেলে একটা মেয়ে বিয়ে হবে, এই তাওহীদি একটা বাড়ি হবে, সুন্নাহর বাড়ি হবে, শিরক বিদআত মুক্ত হবে, এদেরই একটা সমাজ হবে। এই সমাজ একটা ছোট বড় আস্তে আস্তে এই সমাজ একটা রাষ্ট্র তৈরি হবে। এই রাষ্ট্রপ্রধান যখন একটু মুসলিম সমাজ হবে, তাই রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা ফরজ। সবাই যার যার মতো চলবে তা না, একজনের নেতৃত্বে চলবে, এমারাতে চলবে, ইমামাতে চলবে। একে ইমাম বলে, ইমামুল আজমা বা ইমামুল কুবরা বা আল ইমামাতুল কুবরা বলে। ইমাম বা আমির নিযুক্ত হবে এবং তিনি হবেন সর্বশ্রেষ্ঠ যিনি দিন এবং দুনিয়ার জ্ঞানী, এবং তার কাজ হবে ইকামাতুদ্দিন, দিন কায়েম করা। দিন কায়েম মানে কি? তাওহীদ সুন্নাহ কায়েম করা, শিরক বিদআত। এটা দিন কায়েমের অর্থ। যারা দিন কায়েমের অন্য অর্থ নেই, এটা বাতিল, সম্পূর্ণ বাতিল অর্থ এবং নিজেদের বানানো অর্থ। আর এই দিন দিয়ে দুনিয়া চালাবে, ইকামাতুদ্দিন ও সিয়াসাতুদ্দুনিয়া বিহি, ব্যাস দুইটা কথাই তার কাজ। দিন কায়েম করবে আর এই দিন দিয়েই দুনিয়া পরিচালনা করবে। নির্বাচন কিভাবে হবে? নির্বাচন হতে পারে, সিলেকশন হতে পারে, ইলেকশন হতে পারে, সিলেকশন হতে পারে। আল্লাহ নবী আলাইহিস সালাম আবু বকরকে সিলেকশন করে দিয়েছিলেন, ঠিক আছে। কি আল্লাহ নবী আলাইহিস সালাম কাউকে বলে যান নাই, কিন্তু তিনি কিছু ইঙ্গিত দিয়ে গেছিলেন যে পরবর্তী কী হবে। প্রায় 17-18টা বা 21টা ইঙ্গিত পাওয়া যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকরই খলিফাতুল মুসলিম হবে, এবং সকলেই সম্মিলিতভাবে নির্বাচিত হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আনসার খাজরাজ সবাই মিলে যে আবু বকর হবেন খলিফাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা হয়ে গেলেন। তার মৃত্যুর আগে তিনি কী করেন? সিলেকশন করে দিলেন কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। সাহাবাদের সাথে পরামর্শ করে, কেউ কেউ বলো যে এত কঠিন মানুষ, শক্ত মানুষ, কয় না আমি একটু নরম হয়ে যদি শক্ত, আমি মরে গেলে নরম হয়ে যাবে। কেউ কেউ বললেন যে আপনি আল্লাহর কাছে কী জবাবদিহি করবেন, এত একটা শক্ত মানুষকে আমাদের দায়িত্বশীল বানিয়েছেন। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, এই পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে যে ভালো মানুষটা তাকে আমি নির্বাচন করে দিয়ে গেছি, এই কথাই বলবো আমি। এবং তাই ওমর রাদিয়াল্লাহু আনহু সত্যি যোগ্যতার সাথে তিনি 10 বছর ইমারতের কাজ করলেন, আমিরুল মুমিনের কাজ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার করলেন কি? 6 সদস্য বিশিষ্ট একটা শুরা করে দিলেন। এই 6 জনে মিলে যাকে সিলেকশন করবেন। কাজেই নোট ভোট দিয়ে কোনো সিস্টেম নেই ইসলামে, সম্পূর্ণ এটা গণতন্ত্রের বাটপাড়ি, শয়তানের, চুরি ডাকাতির কাজ। আমাদের দেশের ভোট চোর আর চুরির কারা কীভাবে করেছে সবই তো আমাদের দেখেছি, শুনেছি, জানছি। এটাতে কোনো ইসলাম হয় না। তাহলে আসহাবুল হিল, আকদুল হিল, যারা দিন সম্পর্কে জানে, দুনিয়া সম্পর্কে জানে, এরকম শিক্ষিত মহল যারা, তারা করবে। মজলিস শুরারা নির্বাচন করবে। এই যদু ফুদুর ভোট আর কানা আর খোড়ার না, এর কোনো মূল্য নেই ইসলামে। সাধারণ মানুষের চয়েজের কোনো মূল্য নেই ইসলামে। 6 সদস্য বিশিষ্ট করলেন, শেষ পর্যায়ে গিয়ে নির্বাচিত হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এইভাবেই নির্বাচনের নিয়ম। এমনকি এছাড়াও যদি কেউ শক্তি প্রয়োগ করে চলে আসে একা এবং স্থিতিশীল হয়ে যায়, তাকেও মানা আমাদের প্রতি ফরজ হয়ে যাবে।
হয়তো বাবাকে হঠাৎ দিয়ে ছেলে চলে আসলো, বা চাচাকে হঠাৎ ভাতিজা আসলো, বা একজনকে সহায়তা একজন এসে বসে গেল, স্থিতিশীল হয়ে গেল, পুরা কন্ট্রোলে চলে আসলো, তখন তাকেও আপনাকে মানতে হবে। তখন বিরোধিতা করা মানে কি? তখন তো আপনার একটা ফেতনা গিয়ে আরও রক্তপাতের ঘটনা ঘটাবে। তাহলে ইসলামের নিয়ম যেটা, সেটা আজও এখন আমাদের যদু আর ফদু। ধরেন যে সবচেয়ে জঘন্য ব্যক্তি ভোট পাইল, সবচেয়ে ভালো মানুষটা ভোট পাইল, ধরি ভোট পাইল 1099টা, আর সবচেয়ে জঘন্য লোকটা ভোট পাইল 1000, একটা ভোট বেশি পাইল। আর এই ভোটটা কার? চুরি করা হতে পারে, একটা পাগল মানুষ, তার ভোট আইডি ছিল, ওখানে ভোট দেওয়া হয়েছে। একে হয়তো ভোট দিল যত জানাশোনা ভালো মানুষগুলি, আর একে ভোট দিচ্ছে যত চোর চামান্ডা, যত জঘন্য বাটপাররা, সেই নাকি হয়ে গেল। তো এইভাবে ইসলামে এরকম ভোটের সিস্টেম ইসলামে নেই। না, এরকম রাসূল বলছেন যারা ক্ষমতা চায় তাদেরকে আমরা ক্ষমতা দিই না, যারা কোনো দায়িত্ব চায় তাদেরকে দায়িত্ব দেই না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যারা দায়িত্ব চেয়ে নেই তাদেরকে আল্লাহ সাহায্য করেন না, যাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তাকে আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ, এখন তো হচ্ছে কি যে আপনারা কি চান না যে আপনাদের ছেলে এই দেশের প্রধানমন্ত্রী হবে, অথবা আমাদেরকে ভোট দেন ইসলামের নামে। যাই হোক, এর কথা হচ্ছে কি ইসলামকে এখন ইসলাম নো চেঞ্জেবল, শাশ্বত, এটা অপরিবর্তনশীল। তাই যুগের সঙ্গে পরিবর্তন করে ফেলবে, এটা কিন্তু ওই সমস্ত বেদাতীদের এটা একটা নীতিমালা, যা তাজদিদ, দিন কি তাজদিদ হতে পারে, নবায়ন হতে পারে না। দিন নবায়ন হবে না, দিন তোমাদের মধ্যে ঢুকবে না, তোমরা দিনের মধ্যে ঢুকো। আমি আগে বলছি না যে আমরা দিনের মধ্যে না ঢুকে দিনকে আমাদের মাঝে ঢুকাই, যার মাঝে দিন বানিয়েছি। তো ঠিক আছে, কারো প্রশ্ন আছে অনলাইনে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোনটা? হিজরত আবিসিনিয়াতে দুইবার হয়। প্রথমে একবার হয় আবিসিনিয়াতে, ছোট্ট একটা পরিসরে, 16-17 জন 18 জন এরকম। আর এরপরে দ্বিতীয়বারে আবার একটু প্রায় 91 জন মতো হয়। তো প্রথমবারে যখন হিজরত হয় অল্প সংখ্যক কিছু, দ্বিতীয়বারে যখন বেশি কিছু হিজরত করে চলে যায়, মক্কার কাফের মুশরিকরা তখন ভাবে আরে এরা তো অন্য কোথাও গিয়ে এরা একটা জায়গা দখল করতেছে, এবং সেখান থেকেই তো আমাদের প্রতি একদিন তারা হয়তো ঝাঁপাই পড়বে। তারা কিন্তু রাজনীতি বুঝতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিকে তারা বুঝতে পেরেছিল যে এটা তো আশ্রয় স্থান করা মানে কি তারা শক্তিশালী হওয়া, এবং এটাই নিয়ম যে দুর্বল থাকার সময় হিজরত করা, সেখানেই আপনি হই হাল্লা করবেন, অঙ্কুরেই মরে যাবেন, এটা ইসলামের নিয়ম নয়। কাজেই দ্বিতীয় হিজরত যখন হলো, এরপরেই কিন্তু আমাদের পরের হিজরতটা আসবে, মক্কা মদিনার হিজরতের কথা আসবে। তখন একবার কিন্তু আল্লাহ নবী সূরা নাজম পড়তেছিলেন, পড়তে গিয়ে কাফের মুশরিকরা খুব গভীরভাবে শুনতে তারাও হারিয়ে গেছিল, নিজের বিবেক বুদ্ধি মানে কোথায় আছে জানে না। নবী যখন সেজদা করছেন তারাও সেজদা করছে। তো এই সেজদা দেখে আবিসিনিয়াতে একটা খবর পৌঁছে যায় যে মক্কার সব কাফেররা মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে। তো তারা ওখান থেকে না যাচাই বাছাই করে মক্কায় ফিরে আসে। মক্কায় ফিরে এসে দেখে যে না, ঘটনা তো আসলে সত্য না। পরবর্তীতে মদিনার হিজরতের অনুমতি দেওয়া হয়। তাহলে আবিসিনিয়াতে 2টা হিজরত হয়েছিল, আর পরবর্তীতে মদিনার হিজরত তো পরে হয়েছে। জি, এবং বাদশাহ নাজ্জাশীর কাছে মক্কার কাফিররা মূল্যবান উপঢৌকন পাঠিয়ে মিথ্যা বলে তাদেরকে ফেরত নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের আয়াত পড়ে শুনিয়ে যে না, ঈসা এবং মারিয়াম সম্পর্কে আমাদের কোনো খারাপ আমাদের ধারণা নেই, এবং কাফের মুশরিকরা আমাদের প্রতি নির্যাতন করছে এবং তারা আবার ফিরে আমাদের নির্যাতন করবে, তখন তাদেরকে তিনি ফিরিয়ে দেন
এবং মুসলিমদেরকে নিরাপদে থাকার সুব্যবস্থা করে দেন। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হয়, রাসূলের দূরদর্শিতা। তখনও তিনি মক্কায় বসে, তখনও মিডিয়া ছিল না, সংবাদপত্র ছিল না, কিন্তু তিনি জানতেন যে আবিসিনিয়াতে একজন বাদশাহ আছে ন্যায়পরায়ণ, আর সেই জন্যে সাহাবাদেরকে তিনি কি করলেন, সেখানে আশ্রয় নেওয়া করলেন। কাজে যারা দায়িত্বে থাকবেন তাদের এমন সচেতন থাকা দরকার যে এই কঠিন মুহূর্তে কি পদক্ষেপ নেবে, নির্যাতিতদের প্রতি কিভাবে তাদের একটা সমাধান করবেন, এটা অবশ্যই থাকা দরকার। রাসূলের দূরদর্শিতা প্রমাণ করে এটা। জি আপু। আহলান সালাম মারহাবা আইনুন নাহার, কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদের কাছে বই চলে যাবে, সামনের সপ্তাহে বই ছাপতেছে। আমরা 3000 কপি, আমাদের বোনরা রিয়াদুল কোরআন একাডেমির, আমাদের যে একাডেমির এই বোনরা মাশাআল্লাহ 3000 বই ছাপতেছেন। তো আপনারা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে পৌঁছে যাবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর এখন তো আমাদের গ্রুপে দেওয়া আছে না, আমাদের পিডিএফ কপিটা দেওয়া আছে তো এতে গ্রুপে, সেখান থেকে নিয়ে আপনারা পড়েন। আমাদের শান্তিনগরের বোনরা, ওই যে আমাদের সাইমা সুলতানা, ডক্টর সুলতানা পৌঁছে, তারপরে 2 জন আইনুন নাহার, মাশাআল্লাহ ওনারা খুব আগ্রহী। এবং আমরা চাচ্ছি যে আপনাদের সাথে ইনশাআল্লাহ শনিবারে একদিন আপনাদের 1 ঘন্টা করে সময় দিব ইনশাআল্লাহ, আসর থেকে মাগরিব। আপনারা মোটামুটি হন, এই শনিবার থেকে শুরু করা যেতে পারে। সাইমা আপু আপনি মোটামুটি আমাকে জানান। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। ধর্ম উপদেষ্টার সাথে দেখা করার জন্য আমাদের বাংলাদেশ জমিয়ত হাদিস এর পক্ষ থেকে সোমবারের দিন যাওয়া হয়েছিল। তো সেখানে আমাদের সভাপতি, সেক্রেটারি এবং সাথে আমি উপদেষ্টা হিসেবে গেছিলাম। দেখা হয়েছে, অত্যন্ত ভালো, উদার মনের এবং অনেক শিক্ষিত মানুষ, এবং উনি আমাদের সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন এবং আমাদের আলেম ওলামা অতীতের বর্তমানে সবার সম্পর্কে ভালো খবর রাখেন। তো উনি খুবই পজিটিভ, এবং আমরা বেশ কিছু ওনার কাছে আমরা দাবি রেখেছি, সেই দাবিগুলির জন্য উনি চেষ্টা করবেন। যেরকম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে 3rd ল্যাঙ্গুয়েজ হিসেবে, রাষ্ট্রীয় ভাষা হিসাবে চেষ্টা করা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ যতগুলি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সগুলো রয়েছে, আরও উন্নত মানের যে সমস্ত মসজিদগুলিতে খতিব ইমাম নিয়োগ করা, যারা তাওহীদ সুন্নাহর দাওয়াত দিবে, শিরক বিদআতের বিপক্ষে তারা কথা বলবে জোরালো। এছাড়াও সব ধরনের ঘরানার ওলামাদেরকে নিয়ে সম্মেলন করা, যাতে আমরা আপোষের মধ্যে ভেদাভেদ কাদা ছোড়াছুড়ি না করে একটা জায়গায় আমরা আসতে পারি। এই ধরনের বেশ কিছু ওনার সাথে মত বিনিময় হয়েছে এবং উনি খুব পজিটিভ। জাযাহুল্লাহ খায়ের, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতে তাইয়্যিবা দান করেন। এবং উনি জাতির, বাংলাদেশের ইসলামের যে দুরবস্থা, এখানে ওনার ভূমিকা আমরা আশা করছি এবং উনি দোয়া করছি যে হয়তো কিছু উনি কাজ করে যেতে পারবেন ইনশাআল্লাহ, যদি আমরা সবাই সহযোগিতা করি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে। জি।